আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামা মনি মুক্তার পান্না হীরায় সোনা দানা হয় না তাহার দাম। আল্লাহু কি যে মধুর নাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বাদ। দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, অনুষ্ঠান দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় গ্রামীণ ফোন নিবেদিত রমজানুল মোবারক পাওয়ার্ড বাই ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার অনুষ্ঠানে। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। শুধু দর্শক, পবিত্র মাহে রমাদান ইবাদতের বসন্ত, রহমত, বরকত, মাগফিরাত এবং নাজাতের সওগাত নিয়ে প্রতি বছর এই পবিত্র মাহে রমজান আমাদের কাছে আসে এবং আমাদের অনুষ্ঠানটি আপনাদের এই মাহে রমজানের ইবাদতকে আরও বেশি সান্নিধ্য করে উজ্জীবিত করে আমরা প্রতিটি দিন প্রতিটি পর্বে এক একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি, জীবন ঘনিষ্ঠ বিষয়। রমজান এবং রমজানের বাহিরে যে সকল বিষয় আমরা ধর্মীয়ভাবে জানা বোঝা দরকার, আমল করা দরকার, সেরকম বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজ আমরা যে বিষয় নিয়ে শুরু করব সেটা হলো বান্দার হক এবং আল্লাহর হক। আল্লাহর হক, বান্দার হক আমরা কিভাবে আদায় করতে পারি এবং মানুষের প্রতি আমাদের যে দায়বদ্ধতা। আমরা জানি এই মাস সহমর্মিতার মাস, একজন আরেকজনের প্রতি সহমর্মিতা প্রদর্শন করা এই মাসের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা। তো সেই আলোকে বান্দার হক সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করব। আর স্ক্রিনে ভেসে ওঠা আপনারা যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নটি থ্রো করবেন এবং আমরা আমাদের এখান থেকে আপনাদের কোরআন এবং হাদিসের আলোকে জবাব দেওয়ার চেষ্টা করব। আজকে আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য এবং অনুষ্ঠানে আলোচনা অংশগ্রহণ করার জন্য সম্মানিত যে অতিথি উপস্থিত হয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক, বিশিষ্ট লেখক গবেষক ডক্টর আব্দুল আল মারুফ আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা শুধু দর্শক, আমরা আলোচনায় চলে যাই। আপনারা প্রস্তুতি নেন প্রশ্ন করার জন্য। প্রশ্ন করার সময় নিশ্চয়ই খেয়াল করবেন টেলিভিশন ভলিউম কমিয়ে স্পষ্ট ভাষায় প্রশ্ন করবেন, যাতে আমরা আপনাদের প্রশ্নটা ভালো করে বুঝতে পারলে আমরা জবাব দিতে পারবো ইনশাআল্লাহ। ডক্টর মারুফ, আমরা হকুল্লাহ এবং হকুল ইবাদ দুটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা এই বিষয় নিয়ে একটু আলোচনা শুরু করতে চাই। প্রশ্ন আসলে নিশ্চয়ই আমরা প্রশ্নে যাব ইনশাআল্লাহ। জি, হকুল্লাহ হকুল ইবাদ বলতে কি বোঝেন? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া মাওয়ালা, আম্মা বাদ। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে পবিত্র মাহে রমাদান এবং তাকে কেন্দ্র করে আমরা যে সকল অনুষ্ঠান এবং ইবাদত পালন করি, তার ভিতর এই হকুল্লাহ এবং হকুল ইবাদ ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। এটা যদি আমরা না জানি, এটা গুরুত্ব না বুঝি, তাহলে দেখা যাবে যে আমাদের এই ইবাদত এবং আমাদের মুসলিম জিন্দেগি যাপনের মধ্যে একটা অপূর্ণতা থেকে যাবে। জি, প্রথম কথা হলো, মহান আল্লাহ রাব্বুল আলামিন যা আমাদের কাছে চেয়েছেন সেগুলো আল্লাহর হক। যেমন আমরা আমাদেরকে বলছি আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, সালাত আদায় করো, যাকাত আদায় করো। এই যে কতগুলি বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ইবাদত, সেগুলি হলো আল্লাহর হক। আমি যদি নামাজ না পড়ি তাহলে আল্লাহর হক আমি নষ্ট করলাম। কিন্তু আরেকটা রয়েছে হকুল ইবাদ, যে একজন বন্দা আরেকজন বন্দার সাথে যে মুআমালা করে, লেনদেন করে এবং তার যে অবস্থানগতভাবে একজনের প্রতি আরেকজনের যে দায়ভার আছে বা মানুষ হিসাবে তার অধিকার আছে অথবা মুসলিম হিসাবে তার একটা অগ্রগণ্যতা আছে, এই সবগুলো যদি আমরা অ্যাভয়েড করি, ইগনোর করি এবং আমরা যদি এড়িয়ে যাই, তাহলে কিন্তু আমাদের অর্ধেক হবে আমাদের ইবাদত, অর্ধেক নাই। তো সেই জন্য যেমন একজন সাধারণভাবে প্রথমে বলি যে একজন লোক মারা গেল, সে মরে যাওয়ার পরে তারপরে যারা আমরা আছি, বেঁচে আছি, তারা তাকে দাফন কাফন করা, এটা কিন্তু ওই মৃত ব্যক্তির হক আমাদের উপর। যদি আমরা না করি তা আমাদের সকল গুনাহগার হব। এমনি করে আমাদের হকুল ইবাদ বলতে, যদি আমি
কারো দায়ভার গ্রহণ করি, অর্থাৎ আমি এতিম লালন পালন করতে দায় নিলাম, কিন্তু তাদের সম্পদ আমি কুক্ষিগত করলাম এবং যদি গ্রাস করলাম এবং তাদের প্রতি উপযুক্ত শিক্ষা দিলাম না বা তাদের খেয়াল করলাম না, এটা বান্দার হক নষ্ট করা হবে। যাকাত যে বিষয়টা, এটাও তো বান্দার হক। যাকাত আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়াফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিসাইল ওয়াল মাহরুম, বলছে তাদের মাল সম্পদের মধ্যে সুনির্ধারিত হিস্সা রয়েছে কাদের জন্য? যারা যাচনা করবে, মানুষকে চাইবে, এবং যারা বঞ্চিত, যারা ডিপ্রাইভ, যে কোনো কারণে তারা হ্যাভস নট, তাদের কাছে টাকা পয়সা নাই, তারা সমাজের পিছনে পড়ে আছে, তাদের কারো খাবার থাকে না, কারো গায়ে বস্ত্র থাকে না, কারো ওষুধ খাওয়ার টাকা থাকে না। তো এই যে লোকগুলি আছে, তো একটা হলো বিগার স্পেকট্রামে আমরা মানুষ হিসেবে সকল মানুষের উপরে এটা একটা কর্তব্য। আরেকটা হলো কিন্তু আমার প্রতিবেশীর উপর আমার একটা কর্তব্য, আমি যাদের পোষ্যদের উপরে একটা কর্তব্য রয়েছে, আমার দায়িত্ব আছে। একজন দর্শক যুক্ত হয়েছেন প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমার নাম কাউসার, আমি মৌলভীবাজার থেকে বলছিলাম। জি। আচ্ছা, আমাদের এই যে রমজান মাসে দেখি আমাদের দেশে পড়িয়ারা, সিন্ডিকেটরা জিনিসপত্রের দাম বাড়ায়, কোনো জায়গায় দেখা যায় দ্বিগুণ করে ফেলে, তারপরে আরো কি করে আমাদের রোজাদারের উপরে বলতে গেলে একটা অত্যাচার শুরু হয়েছে। আমি মনে করতেছি আমরা এই রমজান মাসে তো রমজান মাসে তো আমাদের দোয়া কবুল হয়, আমরা এটা আশা করি দোয়া কবুল হয়। আমরা কি এই দোয়া করতে পারি না যারা এইভাবে অত্যাচার করতেছে তাদের বিরুদ্ধে, তাদের জন্য আল্লাহ হেদায়েত নসিব করে, তাদের যারা হেদায়েত নসিব হয় না তাদের জন্য আল্লাহ শাস্তি দেয়? আমরা তো এই দোয়া করতে পারি না। কোন অত্যাচারটার কথা বলছেন আপনি? হ্যালো, দ্রব্যমূল্য মজুদদারি, এটার কথা বলছেন? জি জি জি। ওকে ওকে, জি জি, সুন্দর প্রশ্ন। দ্রব্যমূল্য, এটাও আমরা যে বান্দার হক কথা বলছি আজকে, সুন্দর বলেছেন আপনি। এটাও একটা বান্দার হক যে রমজান আসলে দ্রব্যমূল্যের যে লাগামহীন বৃদ্ধি এবং এই ভেজাল দেওয়া, যে ডক্টর মারুফ যদি বলতেন এই বিষয়ে। জি জি, পবিত্র মাহে রমাদান ছাড়াও কিন্তু এই কাজগুলি জায়েজ নেই, আর মাহে রমাদান করা তো আরও বেশি খারাপ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্নাল্লাহ ইয়ানজুরু ইলাইকুম, যখন এই রমজান আমার শ্বাসে আল্লাহ তোমাদের দিতে চায়, ইউবাহি বিকুমুল মালাইকা, ফেরেশতার কাছে আল্লাহ আত্মশ্লাঘা করে যে দেখো ওরা আমাকে না দেখে আমাদের রোজা রাখছে। ফাআরুল্লাহ মিন আনফুসিকুম খাইরা, তখন তোমরা নিজেদের পক্ষ থেকে আল্লাহকে ভালো জিনিসটা দেখাও, কারণ আল্লাহ তো ফেরেশতাকে নিয়ে তোমাকে দেখাইয়া গর্ব করতেছে। আচ্ছা, যদি মনে করি যে আমরা আল্লাহর নজরের মধ্যে আছি, আর সে একজন ব্যবসায়ী, আর সে যদি তার ব্যবসার মধ্যে অনেক বেশি মুনাফা করতে চায় এবং সে সিন্ডিকেট করে দাম বাড়িয়ে ফেলে, কোথাও দাম আর কমার সুযোগ থাকে না, তো এইটা যে করে, এটা প্রথম চিন্তা করতে হবে যে আল্লাহ তো আল্লাহ দেখছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিস রেখেছেন যে বরকত না হলে যারা এখন মনে করে যে অনেকগুলি সে অনেক বেশি মানে মুনাফা করতে পেরেছে এই রমজানে, খরিদ্দার হয়েছে, কিন্তু সে তো ভুলে যাচ্ছে যে সে হয়তো 30টা পণ্য সে ভোগ করে, তার একটা সে উৎপাদন করে, তো সে তার একটার মধ্যে সে দাম বাড়িয়ে সে অনেক খুশি যে সে অনেক বেশি টাকা আয় করছে, কিন্তু সে যখন আবার ওই 29টা দ্রব্য কিনতে যাবে তখন তাকে তো সে টাকা দিয়ে ফেলতে হবে। আমরা আরেকজন দর্শককে প্রশ্ন নিয়ে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, নাম বলে প্রশ্ন করুন। জি, আমি নুরুল আমিন বলছিলাম। জি, নুরুল আমিন সাহেব বলুন। আমার প্রশ্ন হলো যে আগে আমরা 3 মিনিট পরে ইফতার করতাম, কিন্তু এখন দেখা যাচ্ছে যে 3 মিনিট আগে ইফতার করছি, তাতে কি আমাদের রোজা ঠিক হচ্ছে? কে 3 মিনিট আগে ইফতার করছে? কে? মানে আগে তো আমরা দেখা যাচ্ছে যে 3 মিনিট সতর্কমূলক 3 মিনিট দেওয়া থাকতো, তখন ইফতার হইতো। জি, এখন তার এই বছর থেকে এটা দেওয়া হয়। এটার অবশ্যই একটা ব্যাখ্যা ইসলামিক ফাউন্ডেশন ইতিমধ্যে দিয়েছে। তো আমরা মনে করি এটা নিয়ে আরও কথা বলার অবকাশ আছে। আমরা নিজেও কথা বলেছি এটা নিয়ে। তো আগের যে টাইমিংটা ছিল স্থায়ী ক্যালেন্ডার, বিশেষ করে মুফতি আমিনুল ইহসান রহমতুল্লাহ আলী, ওলামায়ে কেরাম ওনাকে চেনেন। উনি ঢাকা আলিয়া মাদ্রাসার হেড মুহাদ্দিস ছিলেন এবং বাইতুল মোকাররমের এক্স খতিব ছিলেন, অনেক বড় বুজুর্গ এবং সাবকন্টিনেন্টে বিখ্যাত একজন ফকি মুফতি ছিলেন। ওনার কিতাব মাদ্রাসা বোর্ড সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় পাঠ্য।
এরকম একজন বুজুর্গ আল্লাহওয়ালা, উনি স্থায়ী ক্যালেন্ডার যেটা করে গেছেন, উনি একজন বিজ্ঞানী ছিলেন, তো সময় নিয়ে অনেক গবেষণা করেছেন। তো উনি যেটা করে গেছেন এটা বছরের পর বছর ধরে সেটা চর্চিত ছিল এবং সেখানে ওই টাইমিংটা ছিল যেটা আপনি বলেছেন। তো এবার আমরা নিজেরাও লক্ষ্য করেছি সেই টাইমিংটার মধ্যে কিছু চেঞ্জ এসছে। তো ইসলামিক ফাউন্ডেশন যেহেতু অথরাইজড বডি, তারা একটা ব্যাখ্যা দিয়েছে, আমরা মনে করি এটা নিয়ে এখনও কথা বলার সুযোগ আছে। তো আপাতত আমরা সেই টাইমিংটা ফলো করেই রেডিও টেলিভিশন আজান হচ্ছে, বিভিন্ন জায়গায় আজান হচ্ছে এবং সেটাতে আমরা আস্থা রাখতে পারি। আপাতত বাকি এটা নিয়ে আরও কথা বলা যাবে, আর সময় আছে ইনশাল্লাহ। আপাতত এতটুকুতেই থাকে। যে দর্শক ডক্টর মারুফ, এ ব্যাপারে আপনি যদি কিছু যোগ করেন। আমি মনে করি ইসলামিক ফাউন্ডেশন যে করেছে সঠিক করেছে, কারণ এখন আমাদের কাছে ঘড়ি আছে, আমরা জানি এই অত মিনিটে এটা শেষ ওয়াক্ত। এখন যদি কেউ সতর্কতা অবলম্বন করতে চায় তাহলে উনি শেষ ওয়াক্ত পর্যন্ত অপেক্ষা না করে তার 5 মিনিট আগে খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন, সতর্কতা নিজের কাছে, কিন্তু টাইম ইজ টাইম। যাই হোক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত, আমার একটি প্রশ্ন আছে, খুব সংক্ষেপে প্রশ্নটি করছি। আমাদের দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তাশাহুদে আমরা যখন আত্তাহিয়াত পড়ি, তো তিনি আসলে কি পড়তেন? এই জায়গাটায় আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই জায়গাটায় উনি কি পড়তেন? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই জায়গায় তিনিও পড়তেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, কারণ এটি ওনার নিজের কথা না, এটি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন আল্লাহ রসুলকে অ্যাড্রেস করে এই কথাটা বলেছেন, এবং সেই কথাটা একটা মানে কোটেশন হিসাবে তিনি বলেছেন, এবং সেটা এই জন্য কোটেশন হিসাবে বলেন কারণ আলা ইবাদিল্লাহ সালিহিন বলে আল্লাহ রসুল নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে তখনই তার উম্মতের জন্য এটাকে ব্যাপক করে দিয়েছিলেন। তো সেই জন্য প্রথমে নবীর কথাটা আসলো, তার প্রেক্ষিতে তখন নবী ছাড়াও তার যে উম্মত আছে, আল্লাহর নেক বান্দা আছে, তাদের প্রতি সালাম। এবং এখানে আরেকটা বিষয় আছে যে এইটা পবিত্র মানে নামাজের মূল জায়গার ভিতরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী যে আছে, এইটার পরেও দেখেন অনেকে ওয়াহাবিরা বলে কি যে আল্লাহ নবীকে ইয়া নবী বলা যাবে না, অথচ আইয়ুহান নবী অর্থ হলো ইয়া নবী, হে নবী। তো আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে যে নামাজ আল্লাহর জন্য পড়া হচ্ছে, সেইখানে আল্লাহ নিজেই এটা বিধান করে দিয়েছেন যে আমরা সেখানে পড়ে সেখানে বলবো হে নবী। তো হে নবী এটা যেহেতু আল্লাহর কথা, এই জন্য আল্লাহ রসুল নিজেও সেটা পড়েছেন এবং আমাদেরকে পড়তে বলেছেন। না, তবে বিভিন্ন জায়গায় আবার বর্ণনায় এসেছে নবীজি নিজের উপরও নিজে সালাম দিয়েছেন, আসসালামু আলাইহি, ঈসা আলাইহিস সালামের মতো ঈসা আসসালাম আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। এটা কনফিউশনটা এই জায়গায় যে নবীজি নিজের উপর নিজে সালাম দিয়েছেন কা বলে নাকি ইয়া বলে, অর্থাৎ আমার উপর সালাম, এটাও হতে পারে নবীজি দিয়েছেন বিভিন্ন জায়গায়। আবার এই ফরম্যাটটা যেহেতু এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, এই ফরম্যাটটা বহাল রাখার সুযোগ আছে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার তো প্রশ্ন ছিল যে রোজা রেখে মানে অসহ্য কফ মানে না পাইলে আর কি করে ফেলি, তো এটা কি খেয়ে ফেললে কোনো সমস্যা হবে কিনা? স্পষ্ট করে আরেকটু বলেন, স্পষ্ট বুঝতে পারেন। রোজা রেখে মানে অনেক সময় মুখে থুতো খেয়ে ফেলি, অথবা মানে ফালানো ইয়া থাকে না, তো ওটা খেয়ে ফেললে কোনো কিছু হবে কিনা? কোনো অসুবিধা নেই, রোজা রেখে থুতু তো মুখের ভিতরে থাকে। থুতুটা হলো যদি কেউ মুখের মধ্যে জমিয়ে রেখে তারপরে গিলে শরবতের মতো, তখন তার রোজা ক্ষতি হবে। কিন্তু এমনি সাধারণ মুখের মধ্যে যে থুতু আসে বা আর্দ্রতা আসে, সেটাকে গিলা কোনো অসুবিধা নেই। না, রোজা থুতু তো আর কেউ জমায়ে রাখে, যদি কেউ জমায়, এটা কিতাবে লেখা আছে, যদি কেউ জমায়ে রাখে, কতক্ষণ জমায়ে রাখে তার গিলে, তাহলে এটা স্বাভাবিক না, এটা সে না। আমাদের দেশে বিভিন্ন জায়গায় একটা মানে কনফিউশন আছে যে থুতু গিলতে হয় না, থুতু ফেলে দিতে হয়, সে কারণে যারা রোজা রাখে কিছুক্ষণ পর থুতু নিক্ষেপ করে, এটা তো ঠিক না, এটা শারীরিক ক্ষতি। জি, রোজা এটা আদব না যে বারবার থুতু ফেলবে, কারণ বারবার থুতু ফেললে তার তৃষ্ণা বেশি লেগে যাবে। থুতু খেলে, থুতু গিলে ফেললে তার রোজার কোনো ক্ষতি হয় না। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি হুজুর, আমার শ্বাসকষ্ট, আমি রোজা আছি, আমার ইনহেলার নিলে আমার কোনো প্রবলেম হবে কিনা? জি ডক্টর, খুব কঠিন সময় আসলে আপনি ইনহেলার নিলে কোনো অসুবিধা নেই।
এটাই মাসালাটা আমাদের বারবারই এসেছে এবং এটা নিয়ে গবেষক যারা আছেন তাদের মধ্যেও কিছু মতের ভিন্নতা আছে। বিভিন্ন দেশের আলেম ওলামা যারা আছেন পক্ষে বিপক্ষে আছে। তবে মূল বিষয়টা হলো অনেক সময় আর্দ্রতা ভিতরে যায় না, শুধু গ্যাস। আধুনিক ওলামারা গবেষণা করে দেখেছেন যে এটা কোনো খাদ্য নয় এবং এটা কোনো খাদ্যের বিকল্পও নয়, এটা হচ্ছে জীবন রক্ষাকারী একটা পদ্ধতি। এই লোকের এই ছাড়া তো আর কোনো উপায় নেই, সেই জন্য তাকে এই অনুমতি দেওয়া হয়েছে। রাইট। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, দর্শক নাম বলে প্রশ্ন করুন। হযরত কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি হযরত, আমার একটা প্রশ্ন আছে, খুব ছোট করে প্রশ্নটা করছি। এটা হচ্ছে যাকাতের যে পরিমাণটা, যেটা দেওয়ার প্রক্রিয়াগুলো আছে, এই মাসলাকে আলা হযরতটা চেক করছিলাম। আমার বোঝার মধ্যে থেকে যা বুঝতে পারলাম, এখন আপনার কাছে শিওর হওয়ার জন্য প্রশ্ন করছি। এটা হচ্ছে গাজী নাসিন আছেন আলা হযরত রহমাতুল্লাহ আলাইহির একটা তরিকার থেকে, এটা ফকির বাড়ি মিরপুরে। তো ওখানে কিছু স্টুডেন্ট আছে, যারা তরিকার স্টুডেন্ট আছে, যারা পড়ছেন আছে। তা আমি কি ওখানে যাকাত দিতে পারবো? স্টুডেন্ট আছে, মানে স্টুডেন্টদের ইয়েটা দেখতে হবে, তারা গরিব কিনা বা জাকাত পাওয়ার উপযোগী কিনা, নেয়ার উপযোগী কিনা। যদি নেওয়ার উপযোগী হয় তাহলে আপনি সরাসরি তাদের হাতে দিতে পারেন। আর যদি মাদ্রাসার ফান্ডে দেন তাহলে মাদ্রাসার ফান্ডটা তাদের জন্য প্রপারলি ইউটিলাইজ হতে হবে, এটা দেখে একটু জাকাত দেবেন। এবং সাধারণত সেটা হয় মাদ্রাসায় যারা জাকাত গ্রহণ করে তাদের আলাদা একটা লিল্লাহ ফান্ড থাকে। আমাদের মাদ্রাসায় যেমন আছে, আমি যে মাদ্রাসায় কাজ করি, তো যদি সেটা প্রপারলি ইউটিলাইজ হয় তাহলে কোনো অসুবিধা নেই। আর সরাসরি দেওয়ার ক্ষেত্রে ওই যাকে দিচ্ছেন ওই স্টুডেন্ট, সে যদি জাকাত পাওয়ার উপযোগী হয়, গরিব হয় অথবা মিসকিন হয়, তাহলে নিশ্চিতভাবে কোনো সন্দেহ নেই জাকাত দিতে পারবেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, টেলিভিশন ভলিউমটা কমিয়ে নেন, টেলিভিশন ভলিউমটা কমিয়ে প্রশ্ন করুন। জি, আমার নাম হাবিব। জি, হাবিব সাহেব বলুন। জি, মানে আমাদের দিকে মানুষ মারা গেল, যারা কবর খোঁজে তাদেরকে ওই যে মানে 4 দিনের দিন অনুষ্ঠান করে ওই যে আপনার লুঙ্গি গেঞ্জিটা বাধ্যতামূলক করছে, এটা শরীয়ত সম্মত কিনা একটু জানতে চাই। মানে 4 দিনে মৃত্যু ব্যক্তির 4 দিনের অনুষ্ঠান? হ্যাঁ, অনুষ্ঠান করে লুঙ্গি গেঞ্জি দেওয়া, এটা বাধ্যতামূলক দিতে হবে যারা কবর খুঁড়ে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, শরীয়ত সম্মত। ও, এটা তো হলো একটা কমন সেন্সের ব্যাপার, কারণ যারা কবর খোদাই করে সাধারণত তারা গরিব লোক হয়ে থাকে, তাহলে না হলে কেউ কবর খুঁড়তে আসে না। তো সে হয়তো চায় যে এই সময় কিছু যদি সে পায়, তো সেই ক্ষেত্রে তারা কোনো টাকা পয়সা দাবি করতে চায় না, কারণ এটা একান্ত আখিরাতের বিষয়। মানুষ মনে করে যে এটা কোনো পারিশ্রমিক নেওয়া ঠিক হবে না, কিন্তু এমনি যারা আছে তাদের মৃত ব্যক্তি, তারা তাদের কিছু উপহার দিতে পারে, কিন্তু ধরা বাধা নেই, বাধ্যতামূলক না, তবে দেওয়া উচিত, দেওয়াটা এটা শোভনীয়। রাইট। আমরা এতটুকু এনকারেজ করি যে, তবে বাধ্যবাধকতাটা আমার মনে হয় ঠিক না যে দিতেই হবে। তবে যদি কবর খোদাইকারী যদি আগে থেকে এটা তার সাথে চুক্তি করে নেয় যে আমি কবর খোদাই করে দিলে আমাকে 2000 টাকা দিতে হবে, তাহলে সে নিতে জায়েজ, নেওয়া জায়েজ আছে এবং দেওয়া কর্তব্য। যেহেতু কবর খোদাই কেউ না কেউ তো করতে হবে। এখন যদি যে পরিশ্রম করে সে যদি টাকা দাবি করেই বসে, তাহলে আপনাকে দিতে হবে। আপনি আবার ছোট করে যেটা বললেন যে গরিব লোকেরাই করে, কবর খোদাই কি গরিব লোকেরই পেশা? ধনীরা কবর খোদাই করতে পারে? সেই জন্যই বলছি আর কি, যে যদি সে সাধারণত গরিব লোকেরাই করে, আবার দেখা যায় নিজেদের ভিতরে কোনো আত্মীয় স্বজনও করে সেটা। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইমাম বলছিলাম। জি, বলুন। হুজুর, আমার 3টা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা সমস্ত ইবাদত করে তার নিজের জন্য, রোজা আমার জন্য। কথাটার মানে কি তুমি যে বলবেন? জি। আর 2 নম্বর প্রশ্ন হলো আল্লাহ রাব্বুল আরো বলেন যে রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে দেব। তাহলে প্রশ্ন জাগে যে এই অন্যান্য ইবাদতের প্রতিদান কে দিবে? জি। আর 3 নম্বর প্রশ্ন হলো হুজুর, যে এই সিহরি খাওয়ার আগে কারো যদি এই ফরজ গোসলের প্রয়োজন হয়, ফরজ গোসল না করে সিহরি খায় রোজা রাখে, তার রোজা কি হবে? নষ্ট হয়ে যাবে। ওকে, 3টা প্রশ্নই গুরুত্বপূর্ণ। লাস্ট কোশ্চেনটা যেটা প্রথম, আসসামলি ওয়ানা আজিবিহি আর আনা ওয়াজিজা বিহি, ওনার মানে প্রশ্ন একটাই মতো রিলেটেড যে রোজা আমার জন্য, আমি নিজে তার প্রতিদান দেব, এটার অর্থ কি?
আর নিজে যদি প্রতিদান দেয় তো অন্যগুলোর প্রতিদান কে দেবে? রোজার প্রতিদান। উনি প্রশ্ন ঠিকই করেছেন যে রোজাকে কেন আল্লাহ বলেন যে এটা আমার জন্য, আর অন্যগুলি কি? সালাত যাকাত সবই কিন্তু আল্লাহর জন্যই, আল্লাহর ইবাদতই, কিন্তু আল্লাহ তাআলা এটাকে আরও ঘনিষ্ঠ করে দেখাচ্ছেন এর গুরুত্ব দেওয়ার জন্য। যেমন বাইতুল্লাহ আল্লাহর ঘর, তো আল্লাহর ঘর বলতে গিয়ে আল্লাহকে সেখানে থাকে, কিন্তু আল্লাহ বলছে বাইতি আমার ঘর, এই কারণে আমরা কাবা শরীফকে বলি আল্লাহর ঘর। তো এটা এইখানে আসাউমুলি এবং রোজাটা একান্তই আমার বলতে এটি সে গোপনীয়তা রক্ষা করে, আমানতদার রক্ষা করে, সেই জন্য আল্লাহ বলছেন যে এটার আমি বিশেষ একটা স্ট্যাটাস দিতে চাই, সেই জন্য বলছে এটা আমার। মানে রোজাটাকে একটু বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য। আমরা আরেকটু শুনবো, আরেকজন দর্শক যুক্ত হয়ে আছেন অনেকক্ষণ ধরে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। টেলিভিশন চলতে থাকলে ভলিউমটা কমিয়ে প্রশ্ন করুন। আমার প্রথম প্রশ্ন হলো, জি, রোজাকে দাঁত ব্রাশ করা যাবে কিনা? দাঁত ব্রাশ করা যাবে কিনা দেখতে থাকুন আমরা। জি, আর দুই নম্বর প্রশ্ন হলো, রোজার কিছু ফজিলত সম্পর্কে আলোচনা করতে। রোজার ফজিলত তো আমরা ফজিলতই বলতেছি, পুরোই তো ফজিলত বলতেছি, আপনি দেখতে থাকুন। জি ডক্টর মারুফ, আমরা এই কথাই বলতে পারি যে আমি নিজে তার প্রতিদান দেব, এই কথার অর্থ এই নয় যে অন্য ইবাদতের প্রতিদান অন্য কেউ দেবে, বরং এ কথার অর্থ এই যে রোজাটা যেহেতু এখানে রিয়া মুক্ত বা রিয়া করার কোনো সুযোগ নেই, এটা দৃশ্যমানতা নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে গুরুত্ব দেওয়ার জন্যই এই কথাটা বলেছেন। যেমন আছে না যে কর্মচারীকে বলে ওদের কিছু দিয়ে দাও, আর আমার কাছে আসো, আমি দিব, আমি মালিক, আমি দিব, অর্থাৎ এখানে বেশি দেব। এটা ক্লিয়ার আমাদের কাছে। ফরজ গোসল করলে রোজার কোনো ক্ষতি হবে কিনা? না, ফরজ গোসল না করলে কোনো ক্ষতি হবে কিনা এটাই প্রশ্ন ছিল। রোজা হয়ে যাবে, কিন্তু তার তো ওই যে নামাজগুলি নষ্ট হয়ে যাবে। নামাজ নষ্ট, গোসলটা করে নিতে হবে। মানে ফরজ গোসল না করে সেহরি খাওয়া যাবে, কিন্তু করে নেওয়াটা হলো ভালো। আর নামাজের জন্য তো তাকে করতে হবে, এই জন্য সময় থাকতে অন্তত গড়গড়া করে করলেও ভালো। জি, তাহলে তার মানে গড়গড়া করা তো নিষেধ, আর তো গোসল করতে নিষেধ নেই। জি, সেটা আর কি। তো সেই জন্য আগে ফরজ গোসলটা করে নিলেই নিরাপদ। যদি নাও করে তো রোজা হবে। জি, আবার মানে রোজা অবস্থায় তো গোসল করা, ফরজ গোসল করা যায়, এটা শরীয়তে মাসালা আছে, করতেই তো হবে। দাঁত ব্রাশ করা যাবে কিনা রোজা? আচ্ছা, দাঁত ব্রাশ করার আমি বিশেষভাবে বলতে চাচ্ছি যে এটা আমি নিজে অনেক গবেষণা করেছি, অনেক চিন্তা ভাবনা করেছি। আমি দেখলাম যে আমাদের সাধারণত আলেমরা বলে না খবরদার দাঁত ব্রাশ করা যাবে না, পেস্ট লাগান যাবে না, ব্রাশ করা যাবে না, তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। তাইলে আমরা যে অজু করার সময় যে আমরা মুখের মধ্যে কুলি করি, অথবা যে বলা হয় যে কোনো রাগী স্বামী হইলে তরকারি সালুনের দেখার জন্য জায়েজ আছে, আসলে স্বামী রাগ হইলে তাতে কিছু আসে যায় না আল্লাহ তাআলার। আসল কথা হলো আমার গলার ভিতরে না গেলে এই মুখের এই বারান্দার মধ্যে যাই থাকুক না, কোনো অসুবিধা নেই। সেই জন্যই যদি কেউ ধরেন এমন হয় যে সকালে উঠলো মানে সারির পরপরই দাঁত মাজন করলো না, নিয়ম হলো সারির পরপরই দাঁত ইয়ে করা, ব্রাশ করা, তাইলে আর কোনো অসুবিধা হয় না। আর তো ভুলে গেছেন, কিন্তু উঠাই দেখলেন যে একবার মেজ করতেছে, মুখে কথা বলতে পারতেছেন না, অসুবিধা, তাহলে অল্প একটু পেস্ট নিয়ে একটা ব্রাশের মধ্যে খুব সাবধানে উনি যদি একটু ব্রাশ করেন, লক্ষ্য রাখবেন যেন এটা গলাতে না যায়, তাইলে কিন্তু হবে, অসুবিধা নাই, অসুবিধা নাই। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ আইয়ুব। জি বলুন। মানে আমাকে দিয়ে এক ব্যাংকের থেকে টাকা অন্য ব্যাংকে দেওয়া হয়, কিন্তু সে যে টাকাটা দেওয়া সেটা তো সুদের টাকা, আর ব্যাংকে দেওয়া হয়, সেক্ষেত্রে আমি তো সুদের সাথে লেনদেন করতে চাই না। আমি আবার একটু স্পষ্ট করুন, প্রশ্নটা একটু স্পষ্ট করে বলুন। মানে আমার স্যার একটা ব্যাংকের থেকে সুদের টাকা অন্য ব্যাংকে জমা দিতে দেয়, আমি সেটা জমা দিই, কিন্তু সেটা আমার খুব গুনাহ হবে কিনা আমি এটা একটু জানতে চাই। না, সুদের টাকার সাথে যেভাবেই জড়িত থাকুক সে কিছু গুনাহ হবেই তার। হয়তো আপনার কম গুনাহ হবে যে আপনি তো আর এটার মালিকও না, আপনি শুধু আপনি যার আন্ডারে চাকরি করেন তার মানে আদেশ শোনার জন্য এক ব্যাংক থেকে সুদের টাকা আরেক ব্যাংকে জমা দেন, এটা আপনার চাকরির অংশ। তো আপনি যেহেতু চাকরি করেন কথা শুনতে হবে, সেই জন্য আপনার এটা হলো কি
যে আপনি অ্যাভয়েড করতে পারেন তাহলে আপনি করলে গুনাহ হবে। আর যদি এমন অবস্থা হয় যে আপনি এটা অ্যাভয়েড করতে পারছেন না, যেহেতু আপনার চাকরি বাদ দিতে পারছেন না, তাহলে আল্লাহ আপনাকে গুনাহ মাফ করবে। তবে সুদের সাথে জড়িত যে যেভাবে থাকুক, যে লেখে, যে দেয়, যে প্রস্তাব করে, প্রত্যেকে কিন্তু এর সাথে গুনার সাথে জড়িত। এখন আমাদের মানে ব্যাংকের সিস্টেমের মধ্যে আপনার মানে ইসলামিক উইংস আছে, আবার নন ইসলামিক উইংস আছে। ব্যাংক তো একটা না, নন ইসলামিক হলেও যিনি ব্যাংকে চাকরি করেন সেখানের মধ্যে নন ইসলামিক যেগুলি, সেগুলির মধ্যে সব কাজও নন ইসলামিক হয় না। কিছু কিছু জায়গা আছে যেগুলি মানুষের সাথে লেনদেন, বিভিন্ন রকমের কাজ থাকে। তার মধ্যে একটা কাজ হলো সুদের টাকা গ্রহণ করা এবং সুদের টাকা দিয়ে দেওয়া। তো যেখানের মধ্যে নানান কাজ জড়িত থাকে, কিছু ভালো কিছু খারাপ, সেসব ক্ষেত্রে পারলে সেটাতে না যাওয়া ভালো, কিন্তু যদি না পারে তাহলে সেটা করা জায়েজ আছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি বলুন। প্রশ্ন করতে চাচ্ছিলাম হচ্ছে গতকালকে তারাবি নামাজের মধ্যে নামাজের মধ্যে চিন্তায় মাঝে মাঝে একটা মুচকি হাসি আসে। আমি তো জানি যে নামাজের মধ্যে হাসলে ওযু ভেঙে যাবে, এটা জানতাম, আর শব্দ করে হাসলে। কিন্তু নামাজের মধ্যে যদি মুচকিও যদি হাসে তাহলে কি নামাজ ভেঙে যাবে নাকি ওযু ভেঙে যাবে নাকি দুইটা একটাও হবে কি? যদি একটু বিস্তারিত বলতেন। জি, কিছুই হবে না, তার এটা মাকরুহ, এটি হলো অপছন্দনীয়, কারণ ওখানের মধ্যে ভাব গাম্ভীর্য নিয়ে থাকতে হবে। সেখানে কেউ যদি মুখ একটু মুচকি হাসি দেয়, সেটা নামাজের ভাব গাম্ভীর্য এবং খুশু খুদু যেটা, সেটার বিপরীত। সেখানে নামাজের যে মূল ফল সেটা লাভ থেকে বঞ্চিত হবে। সেই জন্যই বলছে লা সালাতা ইল্লা বিহুদুরিল কলব, যে নিজের দিলকে একেবারে উপস্থিত রেখে, আল্লাহর কাছে নিবেদিত রেখে নামাজ পড়তে হবে, নাইলে সেই নামাজের কোনো ফল পাওয়া যাবে না। সেই জন্য মুচকি হাসলে নামাজ যাবে না, আপনার ওযু যাবে না, বা নামাজ নষ্ট হবে না। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, আমার একটা প্রশ্ন আছে, যে প্রশ্ন হচ্ছে, আমি টাঙ্গাইল থেকে বলছি, আমার নাম মোহাম্মদ রাকিব আল হাসান। জি বলুন। একটা প্রশ্ন হচ্ছে যে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের এলাকার একটা দল আছে, তারা বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল আল্লাহ, রাসূলুল্লাহ বলা যাবে না। আসলে এখানে সঠিক কোনটা, রাসূল আল্লাহ নাকি রাসূলুল্লাহ? এটা তো জাহেল যিনি বলছে, সে আরবি গ্রামারও বুঝে না, তাজবিদও বোঝে না। রাসূল এবং আল্লাহ যখন একসাথে পড়ে তখন রাসূলুল্লাহ হয়, আর আজ যখন আপনি ভিন্ন ভিন্ন পড়েন তা রাসূল, আল্লাহ, আব্দুল্লাহ, এটা কিন্তু আপনি যখন আব্দুল্লাহ বলবেন তখন আল্লাহ হবে না, আব্দুল্লাহ হবে। তো কাজে এই লোকটা বোঝা গেছে যে কিছু জানে না, এই ধরনের লোকরা কথাবার্তা শুনবেন না আপনারা। এখানে আরেকটা সূক্ষ্ম ব্যাপার আছে, হয়তো আপনি বলেন নাই, আছে। অনেকে বলে যে কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা পুরা কালেমা নয়। কোনো একজন শিল্পী, আর্টিস্ট, সেটা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা, মুহাম্মদ রাসূলুল্লাহ দুইটা এক জায়গাতে এনে লিখে দিয়েছে। এটাও কিন্তু এখন নব্য কিছু লোক আছে, এরা মাযহাব মানে না, এবং এইসব জিনিসকে, অর্থাৎ আল্লাহর রসুল কেন আল্লাহর পাশে থাকবে, এটা তাদের সহ্য হয় না। অথচ আপনি দেখেন মুসনাদ ইমাম আবু হানিফার মধ্যে এইরকম হাদিস আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। তারপরে আপনার মাআলিমুস সুনানের ভিতরে হাদিস আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, পরিষ্কার এই কালেমা লেখা আছে। সৌদি আরবের আপনার পতাকার মধ্যে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা আছে, মানে এটা কি দেখে না মানুষ? তারপরে এখন নতুন করে যারা এই বেয়াদব কিছু লোক আছে, এগুলি বলে আল্লাহর সাথে আর আল্লাহ রসুল পাশাপাশি বসবে কেন, মানে এরকম একটা চিন্তা তার থেকে। যে এইটা তো মুনাফিকদের কথা। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খুলনা থেকে বলছিলাম। শাহাদাত। জি বলুন শাহাদাত সাহেব। বলছিলাম কি যে গত বছর আমি 7,000 টাকা দিতে পারিনি, আংশিক দিছি, স্বামী স্ত্রী দুইজন তো আংশিক দিছি, মানে 1,000 টাকা দিতে পারিনি, মানে একজন একটা দিছে আর একজন একটা দিতে পারিনি। লোকজন তেমন আসেনি, আমি তো শারীরিকভাবে অসুস্থ, বাইরেও তেমন একটা বেরোতে পারিনি, তাই জন্য আমি সেই 7,000 টাকাটা আমি পরিপূর্ণ করতে পারিনি, দুজনেরটা পরিপূর্ণ করতে পারিনি। এখন এর জন্য ওই 7,000 টাকাটা যদি এই বছর যদি আমি ওই একসাথে যদি আবার দিয়ে দিই, এটা কি হবে কি হবে না, নাকি কাদাটা আদায় হয়ে যাবে?
হবে 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 না কেন? আপনি আগে দিতে পারেন না, সেটা এখন কাজা করবেন, আর যেটা এখন চলতি সেটাও দিবেন, দুইটা হয়ে গেল। মানে হিসাবটা যদি আর একটু ক্লিয়ার করে বলতেন, উনি যেটা বলেছেন আমি পুরোপুরি প্রশ্নটা বুঝতে পারিনি। আমার যে বুঝেছি যে তিনি মনে করেন 2 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল, পারেন নাই, 1 লক্ষ টাকা দিয়েছেন। এইবার যখন উনি আবার যাকাত ফিতরার কথা বলেছেন সম্ভবত তিনি, দুইটা একই হুকুম, একই হুকুম দিয়ে দিতে হবে। তবে ফিতরাটা নবীজি যেটা বলেছেন যে এটা যদি ফামান আদ্দাহা ক্বাবলা আস-সালাত ফাহিয়া যাকাতুন মাকবুলা ওয়া মান আদ্দাহা বা'দা আস-সালাত ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত, যদি নামাজের আগে দেওয়া হয় এটা যাকাতে মাকবুলা বলা হয়েছে, গ্রহণযোগ্য, আল্লাহর কাছে কবুল হওয়া একটা যাকাত, একটা সাদকা। আর যদি পরে দেওয়া হয় তাহলে এটা নর্মাল সাদকা, সওয়াব পাওয়া যাবে। সেই জন্য আপনি দিয়ে দিবেন, দিয়ে দিতে হবে, কিন্তু আগে দেওয়াটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করে গুরুত্ব দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, আমি চাঁদপুর থেকে বলতেছিলাম। জি বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমার গ্রামের পাশের কেউ একদিন আগে রোজা রাখতেছে, আর আমরা তো সবার সাথে রোজা রাখি, এটা কোন পর্যায়ে? এখন কি আমরা ওদের সাথে থাকবো না সবার সাথে? মানে যারা একদিন আগে রোজা রাখতেছে? জি জি। আচ্ছা, আপনি দেখতে থাকুন, আমরা আপনার প্রশ্নের জবাব দেবো ইনশাল্লাহ। শুধু দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় গ্রামীণ ফোন নিবেদিত রমজান মুবারক পাওয়ার্ড বাই ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার অনুষ্ঠানে আমরা এই পর্যায়ে ছোট বিরতিতে যাব। বিরতি শেষে আবার অনুষ্ঠানে ফিরবো। আশা করি আপনারা সকলেই আমাদের সাথেই থাকবেন। মাশাআল্লাহ, অনেক সময়। আল্লাহু কি যে মধুর নাম। সম্মানিত দর্শক, বিরতি শেষে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় গ্রামীণ ফোন নিবেদিত রমজানুল মুবারক পাওয়ার্ড বাই ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার অনুষ্ঠানে। আশা করি সকলে আমাদের সাথে আছেন এবং আমাদের সাথে অতিথি হিসাবে, আলোচক হিসাবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ মারুফ। জি ডক্টর মারুফ সাহেব, বিরতিতে যাবার আগে আমরা একটা প্রশ্ন নিয়ে বিরতিতে গিয়েছিলাম। এক ভাই প্রশ্ন করেছেন চাঁদপুর থেকে সম্ভবত, যে আমাদের দেশে রমজানের শুরু এবং ঈদ দুটা 2 দিন হয়ে থাকে, অর্থাৎ কিছু মানুষ আগে করে, কিছু মানুষ আবার পরে করে, অর্থাৎ একদিন আগে পরে হয়ে যায়। এই ব্যাপারে আপনার মতামত জানতে চাই। এই ব্যাপারে আমি দীর্ঘ 40 বছর গবেষণা করেছি এবং সেটা হলো কি যে ওআইসি 1986 সালে একটা সর্বসম্মতিক্রমে একটা সিদ্ধান্ত নিয়েছে যে পৃথিবীর যেখানে চাঁদ দেখা যাক এটা সকল মুসলিম দেশের জন্য প্রযোজ্য হবে। এবং আমাদের 4 মযহাবের মধ্যে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি তাদেরও এটাই চূড়ান্ত কথা। কিন্তু আমাদের দেশে অথবা আমাদের ইন্ডিয়া, পাকিস্তান এইসব দেশগুলিতে আমাদের ট্রেডিশনালি আমরা যেহেতু ওজোর ছিল, আমরা আগে কমিউনিকেশন করতে পারতাম না, সেই জন্য যখন যেখানে চাঁদ দেখা যেত তখন সেখানে সেই দেশে সেটা ঘোষণা দিত। কিন্তু কোরআন অথবা সুন্নাহর মধ্যে এমন কোনো সহিহ একটি হাদিস নাই বা আয়াত নাই যেখানে বলা হয়েছে যে যেই দেশে যখন চাঁদ দেখা যাবে সেই দেশে তখন তোমরা এই রোজা শুরু করো অথবা ঈদ পালন করো। কারণ আসমানে কোনো আইল নেই। আমরা জমিন একসময় পুরো ভারত ছিল, বিশাল ভারত, এখন আমরা টুকরো টুকরো হয়ে গেছি, কিন্তু আসমান তো চাঁদ আছে, চাঁদ তার নির্দিষ্ট নিয়মে চলে। তো সেই জন্য আমি মনে করি যে এ নিয়ে অনেক গবেষণা হয়েছে এবং এটা ওআইসি সিদ্ধান্ত আছে। আর সারা পৃথিবীর প্রায় 4-5-6টা দেশ ছাড়া আর সবাই এখন একসাথেই করছে, অর্থাৎ একই তারিখে করবে, একই সময়ে না। ধরুন আমাদের রোজা রাখার টাইমিংটা আমাদের লোকাল টাইমিংয়ে হবে, কিন্তু ডেট পাল্টিবে না অথবা বার হবে না। যেমন শুক্রবারে আমরা জুমার নামাজ পড়ি, শুক্রবার ঠিক থাকে এবং ডেটও ঠিক থাকে, শুধু আমরা আমাদের লোকাল টাইমে আজান দিয়ে নামাজ পড়ি। তো সেই জন্য এটা যে মুসলিম উম্মার জন্য একটা বৃহত্তর একটা সংহতি এটা হতে পারে, যেহেতু কিতাবে এটা আছে। তো আমি মনে করি এই নিয়ে আমাদের সরকার আরো গবেষণার দরকার আছে। আমি মনে করি ডক্টর মারুফ সাহেব সাথে আমি দ্বিমত করি। আসলে এটা নিয়ে মতের ভিন্নতা আছে দেশে দেশে বিভিন্ন জায়গায়। যেটা আপনি বলেছেন সেটারও আমল আছে। আবার আমাদের দেশ সহ পৃথিবীর অনেক দেশেই লোকাল হিসাবেই ঈদ করা হয়, বিশেষ করে সাবকন্টিনেন্ট সহ অনেক দেশেই। আর ওআইসির যে এটাও সব জায়গায় মান্য করা হয় না। যাই হোক, আমরা মনে করি আমরা যেটা করছি, অর্থাৎ আমাদের লোকাল টাইমে যেটা করছি,
এটার উপরেই থাকি, ওলামায়ে কেরাম গবেষণা করতে থাকুক। এটা নিয়ে অনেক ডিবেট হয়েছে, আলোচনা হয়েছে, গবেষণা হয়েছে, আর শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীতে হয়েছে, কিন্তু এখনও ইসলামিক স্কলার যারা তারা এই বিষয়ে ঐক্যমত হতে পারেননি। তো সেই সুবাদে পৃথিবীর বিভিন্ন জায়গায় এখনও এটা বলা চলে অমীমাংসিত রয়ে গেছে। আশা করি আমরা প্রত্যাশা করি উলামায়ে কেরাম একটা ঐক্যমতে যাবেন, আমরাও গবেষণা করছি, গবেষণা হবে আর ইনশাআল্লাহ। তো এটা আলেম ওলামা, যেমন আমরা দুজন এখন দ্বিমত পোষণ করছি, ভিন্নতা মতের ভিন্নতা থাকতে পারে, তো আমাদের দেশ সহ সারা পৃথিবীতে বিশেষ করে সাবকন্টিনেন্টের মধ্যে অধিকাংশ মুসলিম, তো আমরা যেহেতু লোকাল টাইমে করি, আমরা নতুন করে আর উইন্ডো তৈরি না করি, এটার উপরে থাকি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি ময়মনসিংহ থেকে বলছি। আমি মোহাম্মদ আব্দুল হাসান। আমার প্রশ্নটি হলো, ফরজ নামাজ পড়াকালীন যদি কোনো ফরজ কাজ ভুল হয়ে যায়, তখন কি সম্পূর্ণ নামাজটা পড়ে আবার নামাজ পড়বো, নাকি নামাজটা ভেঙে আবার নামাজ শুরু করবো, নাকি সাজদা দিব? ভেরি গুড, অনেক সুন্দর প্রশ্ন, অনেক সুন্দর প্রশ্ন। ফরজ নামাজ আদায় করার সময় যদি কোনো ফরজ ছুটে যায়, যদি ছুটে যায় ফরজ, তাহলে তো সেটা নামাজ ভঙ্গ হয়ে যাবে। কিন্তু নামাজটা এমন সিস্টেমে রাখা হয়েছে যে ফরজ ছুটে গেলে সে যদি নামাজের ভিতরেই যেটা আগেরটা পরে করে, পরেরটা আগে করে, একটু লেটে করে, এই সকল ওয়াজিব তরক করলে নামাজের ভিতরেই এটাকে মেরামত করার সুযোগ আছে, অর্থাৎ সেজদায় সহ দিতে হবে। ওটা তো ওয়াজিবের ক্ষেত্রে, ওয়াজিবের ক্ষেত্রে ফরজ যদি মিস হয় তো নামাজ মিস হবে, আবার নতুন করে নামাজ শুরু করতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, খুলনা থেকে বলছি। হুজুর জি বলুন। হুজুর, প্রথমে ক্ষমা চেয়ে প্রশ্নটা করছি একটা, সেটা হচ্ছে হুজুর, বর্তমান সময়ে যে কিছু ভণ্ড হুজুরদের দৌরাত্ম্য বেড়েছে, যারা ধরেন ধর্মের ভুলভাল ফতোয়া দেয়, এরকমটা আর কি। এটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় প্রচলিত ছিল? তাদেরকে নাকি পথভ্রষ্ট আলেম বলা হচ্ছে, এদেরকে নাকি আবু জাহেলের সাথে তুলনা করা হয়। এটা কতটুকু সত্যি হুজুর? ভণ্ড মানে ইসলামের অনেক ক্ষতিটা হচ্ছে, মানুষ ধর্ম থেকে দিন দিন সরে যাচ্ছে। ভণ্ড তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলি ছিল, যেমন মুনাফিক ছিল, ইহুদিরা ছিল, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো রায় না, অর্থাৎ বলতে চেয়েছিল যে আমি আমাদের দিকে একটু খেয়াল করেন, আমাদের দিকে খেয়াল করে কথাটা বলেন, কিন্তু তারা একটু চেপে বলতো রায় না, মানে হে আমাদের রাখাল, অর্থাৎ তারা একটা বিদ্রুপ করতো। তো ওই রকম বেয়াদব বিদ্রুপকারী এরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলি ছিল, তা সবার মধ্যে বসে থাকতে এরকম ছিল। আর বর্তমানে কিছু বেয়াদব আছে, তারা আল্লাহ রাসূলকে বলছে কাউবয়। এই আল্লাহ রাসূলকে যদি কেউ কাউবয় বলে, বা যেটা আল্লাহ নিষেধ করছে হুবহু এই কথাটাই, এই ওয়ালা তাকুলু রাইনা ওয়া কুল উনজুরনা, কোরআন শরীফের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কোরআন নাজিল করে বলছে যে তুমি রাখাল বলো না, তুমি তাহলে এই শব্দই বাদ করে দাও, তুমি রাইনা শব্দই বলো না, তুমি বলো উনজুরনা। হ্যাঁ, ভণ্ডদের ব্যাপারে, ভণ্ড আসলে ভণ্ড হুজুর সাজে আর কি, আসলে ভণ্ড হুজুর হয় না। আপনি যেটা বলেছেন ভণ্ড হুজুর না, ভণ্ড হুজুর হয় না, ভণ্ডরা হুজুর সাজে, অভিনয় করে হুজুরের আর কি। এদেরকে পথভ্রষ্ট বলা হয়েছে, হাদিসে বলেছেন ফাদাল্লু ওয়া আদাল্লু, তারা ইলম ছাড়া বেইলম থাকবে, ইলম ছাড়া ফতোয়া দিবে, নিজেরাও পথভ্রষ্ট হবে, মানুষকেও পথভ্রষ্ট করবে। এদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা প্রতিটা ইমানদার মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য, নিরাপদ দূরত্ব বজায় রাখা, নয়তো খেয়ে ফেলবে, মানে ইমানটাকে খেয়ে ফেলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে ভলিউমটা, টেলিভিশন ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। জি, প্রশ্নটা হইল হুজুরের কাছে যে একটা ফ্যামিলিতে, জি বলুন, একটা ফ্যামিলিতে মনে করেন যদি 10 জন লোক থাকে, ফ্যামিলির যে মেন থাকে সে চেষ্টা করে সবারই নামাজ পড়ানোর জন্য, সবারই রোজা রাখার জন্য, কিন্তু কিছু লোক নামাজ পড়ে, কিছু লোক নামাজ পড়ে না। তাহলে এর ড্রাইভারটা কি সংসারের যে ফ্যামিলির যে সিনিয়র থাকে তার উপরে আসবে কিনা? ডক্টর মারুফ জি, অবশ্যই আসবে। আল্লাহ রাসূল বলছেন, না উনি চেষ্টা করে বলেছেন, না আমি বলতেছি কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা প্রত্যেকেই তোমার দায়িত্বশীল এবং দায়িত্ব সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে। এখন যদি অভিভাবক তাকে সুন্দর ভাষায় বলে ফরজ নামাজ পড়তে, সে মানল না, দেখা যায় বাবা বলল
মা বলল কিন্তু সন্তানেরা অনেক সময় শুনে না, তো সেই জন্য তাদেরকে কি করতে হবে, তাদেরকে মানে শাসন করতে হবে এবং যত রকমের কৌশল আছে প্রয়োগ করতে হবে। তারপরে যদি না শুনে তাহলে তার পাপে তাকে পাবে, বাবার উপর আসবে, বাবার উপর আসবে। অর্থাৎ শরীয়তের দৃষ্টিকোণ থেকে বাবার উপর যতটুকু দায়িত্ব শাসন পর্যন্ত, এটা পালন করার পরে যদি সে নামাজ না পড়ে তাহলে বাবার উপর আসবে না। তবে যদি দায়িত্ব পালনে যদি অবহেলা থাকে তাহলে বাবার উপর আসবে, সেটা এটাই তো বলতে চেয়েছেন। অবশ্যই। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, নাম বলে প্রশ্নটি করুন। জি, আমি আবুল হাশেম ময়মনসিংহ থেকে বলছি। জি হাশেম ভাই, জি বলুন। আমার মানে হজ করার পরে হজে হাজি লেখাটা কি ভালো, না লেখলে ভালো, কোনটা ভালো? কেন হাজি লিখতে হবে কেন? নামাজ পড়ার পর কি নামাজি লেখা হয়? ডক্টর মারুফ। যে হাজি আমাদের এক সময় মানুষ পায়ে হেঁটে গেছে অথবা উঠে চলে গেছে, অনেক চেষ্টা করে 6 মাস চেষ্টা করার পরে দেখা যাচ্ছে 5 গ্রামের মধ্যে একজন লোক মাত্র হজ করেছে, তাকে দেখতে মানুষ যেত এবং তিনিও সেভাবে নিজেকে রাখতেন। তো এই জন্য তাদের বাড়ির নাম হতো হাজি বাড়ি। তাই এইরকম হাজি শব্দটা তার নামের আগে লাগাইলে একটা হলো কি, তার নিজেকে স্মরণ করে দেয় যে তুমি তো হাজি, তুমি খারাপ কাজ করতে পারো না। কিন্তু আবার দেখা যায় ইন্নামাল আমালু বিন্নিয়াত, কিছু লোকে এখন সাধারণত এখন তো পদঘাট খুব সহজ হয়ে গেছে, যাইয়া নামের আগে হাজি লেখে এবং যদি কেউ হাজি না লেখে তো রাগ করে। তো বোঝা গেল তার আসলে এখানে নিজেকে মকসদ খারাপ। সেই জন্যই আর কি, এটা দুই দিকেই কথা আছে। আপনি যদি একটা সম্মানীয় আল্লাহর সাথে আপনার একটা বন্ধনের কথা মনে রাখার জন্য, জাগরুক রাখার জন্য আপনি হাজি লেখেন, সেটা ঠিক আছে। না, নিজেরটা নিজে লিখবে কেন? আরেকজন বললে হয়তো সেটা এলাও করা না। এখন হুজুররা তো মাওলানা নিজের নামের আগে নিজে মাওলানা লেখে, নিজের নামের আগে মুফতি লেখে। না, নিজের নামের আগে মুফতি লেখে, এটা হলো তার মানে সার্টিফিকেট, একটা ডেজিগনেশন। কিন্তু ইবাদত করার পরে যদি সে মানে এটা একটা ট্রেডিশন হয়ে গেছে, এটাকে আমরা খারাপ বলতে পারি না, কারণ এটা তো অনেক ভালো ভালো হাজি এমদাদুল্লাহ মহাজেরে মক্কি, এটা তো আমি বলতেছি, উনি তো আর বলেন নাই। না, উনি বলেন নাই। উনি যদি কারো বলে যে আপনার নাম কি, এমদাদুল্লাহ বলল, আমি এখন আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনার নাম কি, আপনি বললেন আমি ডক্টর প্রফেসর মোহাম্মদ আব্দুল্লাহ মারুফ, এটা শুনতে খারাপ লাগবে না? আমি বলবো আপনাকে ডক্টর প্রফেসর আব্দুল্লাহ মারুফ, আপনি আব্দুল্লাহ মারুফ। না, আমরা পরিচয় দেওয়ার সময় বলি আমি প্রফেসর মারুফ অথবা ডক্টর মারুফ। এটা আমাদের সমাজের মধ্যে প্রচলিত হয়ে গেছে। এটা থেকে অহংকার বোঝায় না, এটা আমার পরিচয় বোঝায়। আর যারা অহংকার বশত করলে সেটা অবশ্যই। ডক্টর মারুফ, যারা নামাজ পড়ে এরা কি নামের আগে নামাজি লিখবে? এই জন্য আমি কিন্তু একটা ভূমিকা দিয়েছিলাম যে নামাজ পড়ার জন্য 6 মাসে হেঁটে যে হজ করে আসে না, সেই জন্য মুসল্লি আমরা বলি না, মুসল্লি সাহেবান আমরা বলি না, এটা তো মুসল্লি জেনারেলাইজ করি আমরা। সেটা আমাদের ট্র্যাডিশনে আসে নাই যে আমার নামের আগে মুসল্লি অমুক, মুসল্লি ডক্টর মারুফ, মুসল্লি হাজি লেখাটাকে উৎসাহিত করছেন নাকি? আমি মনে করি এটি হয়ে আসছে জিনিসটা, তার ভালো দিকও আছে খারাপ দিকও আছে। কাজ যদি নিয়ত ভালো থাকে সে লিখো, কিন্তু ফিকহের কায়দা হলো ভালো খারাপ দুইটা থাকলে তাহলে খারাপটা প্রাধান্য পাবে। আমাল বিনিয়াত, এটা কোনো খারাপ না। আমি একটা সিনেমা দেখে আসি না, সে আল্লাহর একটা ঘর তাওয়াফ করে আসছে, সে এটার নামের আগে হাজি লাগাইতে। ইন্নামাল আমালু বিন্নিয়াত দিয়ে আপনি কি কনক্লুশন কি? কনক্লুশন হলো যিনি মনে করেন যে এটা আমি মানুষের কাছে বড়াই করার জন্য না, বরং আমার মনের মধ্যে জাগরুক রাখার জন্য যে আমি এক সময় হজ করেছি, আমি অন্যায় করতে পারি না, সেই জন্য যদি কেউ হাজি লেখে আর নো প্রবলেম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে হুজুর, আমার কোমরের সমস্যা, আবার পায়ে 2 হাঁটুতে সমস্যা। আমি অনেকক্ষণ দাঁড়াই, নামাজ পড়লে আমার পায়ে অনেক ব্যথা হয়, কোমরে ব্যথা হয়। আমি নিচে বসে নামাজ পড়তে পারবো কিনা, এটা যদি বলেন আমি উপকৃত হব। জি ডক্টর, জি পারবেন। আপনি বসে যেভাবে বসে আপনি কমফোর্ট ফিল করেন সেইভাবে বসে নামাজ পড়া আপনার জন্য জায়েজ আছে, আপনি তাই করা উচিত, কারণ আপনি দাঁড়াইতে কষ্ট হয় আপনার। জি, এটা একেবারে ক্লিয়ার, কারণ ইসলাম তো এই অপশনগুলো খোলা রেখেছে। আল্লাহ তাআলা বলছেন ওমা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ, আমি তোমাদের ধর্মের মধ্যে কোনো কষ্ট কিছু রাখি নাই। সহজ করা, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, নবীজি বলেছেন সহজ করো,
তো এই সহজতর করার একটা অপশন হলো কেউ যদি আপনার মতো এরকম অসুস্থ থাকে, যারা দাঁড়াতে কষ্ট হয় বা বেশিক্ষণ দাঁড়াতে পারে না, তারা বসে নামাজ পড়বে। তবে এক্ষেত্রে আমি শুধু একটু যোগ করি, চেষ্টা করবেন ফরজটা যদি কোনোভাবে আপনি বেশিক্ষণ দাঁড়াতে পারেন না বলছেন, তো বেশিক্ষণ মানে অল্পক্ষণ যদি দাঁড়াতে পারেন, আপনি সুন্নতটা অ্যাজ ইট ইজ বসে পড়েন। চেষ্টা করবেন ফরজটা পড়তে যতক্ষণ সময় লাগে অতটুকু যদি আপনি দাঁড়িয়ে পড়েন তাইলে এটা খুব ভালো, কারণ ফরজ নামাজের মধ্যে দাঁড়ানো কিন্তু একটা ফরজ। এটা ওই অক্ষমতার ওই পর্যায়ে গেলে তখন ফরজ নামাজও বলে পড়া যায়, যেটা ডক্টর মারুফ বললেন। তা আপনি সুন্নতগুলো বসেই পড়েন, ফরজটা চেষ্টা করবেন একটু দাঁড়িয়ে পড়ার জন্য, তাইলে ভালো হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। দর্শক নাম বলে প্রশ্ন করুন। জি বলুন। আমি মহিউদ্দিন বলছি ডেমরা থেকে। আমার একটা প্রশ্ন হচ্ছে, আমাদের যারা ইন্স্যুরেন্স করি, জি আমার নাম মহিউদ্দিন, আমি ডেমরা থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, যারা ইন্স্যুরেন্স করি, ইন্স্যুরেন্সে আমার 15 বছর মেয়াদি একটা করলাম, হয়তো আমার এখন দেখা যাচ্ছে আমার 5 বছর 7 বছরের কিস্তি জমা হয়েছে, ওই কিস্তিটার উপর কি যাকাত দিতে হবে কিনা? জি ডক্টর মারুফ। না, ইন্স্যুরেন্সের টাকা দিবেন না, এটা আপনি একটা যেহেতু এটা আপনার হাতে নাই, কারণ কোনো কিছুর মালিকানা হইতে বলতে হলে তাকে তার হাতে থাকতে হবে। কিন্তু এটা তো ওনার আয়ত্তাধীন, ইন্স্যুরেন্স উনি চাইলে যে কোনো সময় ভাঙতে পারবে ডক্টর মারুফ। না, যদি যে কোনো সময় ভাঙতে পারে তাইলে তো যাকাত দিতে হবে। কিন্তু ইন্স্যুরেন্সটা রাখা হয়, আমি যা জানি না উনি কিভাবে বলছে কথা, ইন্স্যুরেন্সটা রাখাই হয় এই জন্য যাতে করে তার বিপদের সময় সেটা তার বিপদের সময় আছে। আমি ব্যাংকে লকারের মধ্যে, আরেকটা হলো এটা ইন্স্যুরেন্স না, আসলে এটা হলো তার মানে টাকা জমা করা, টাকা জমা করা, এটা ইন্স্যুরেন্স, এটা হেলথ ইন্স্যুরেন্স বা বিভিন্ন কলকারখানার ইন্স্যুরেন্স। ওটাই এটা তো চাইলে ভাঙতে পারবেন, উনি করতে ক্যাশ করতে পারবেন। জানি না সেটা নিয়ম আছে কিনা, তাহলে হ্যাঁ ক্যাশ করতে পারলে যাকাত দিতে হবে। এটা যে কোনো জিনিস, আপনি সার্টিফিকেট বলেন বা ডাকঘর সঞ্চয়পত্র বলেন বা যেসব, যেটা আপনি যখন চান তখনই আপনি ভাঙতে পারেন, লিকুইড করতে পারেন, তাহলে যাকাত দিতে হবে। রাইট। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক আমাকে শুনতে পাচ্ছেন? ওকে, আচ্ছা আরেকটা লাইনটা মনে কেটে গেছে, আরেকটা প্রশ্ন রয়ে গেছিল। রমজানের রোজার ফজিলত জানতে চেয়েছিলেন এক বোন আমাদের, ভুলে প্রশ্নটা রয়ে গেছে, আপনি যদি একটু সংক্ষেপে দুই একটা হাদিস বলে দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে আল্লাহ নিজে বলতেছেন, আস-সাওমু লি ওয়া আনা আযজি বিহি, যে সওমটা হলো আমার, একান্ত আমার, আমি তাকে এটার জাযা বা পুরস্কার দিব। কারণ আল্লাহ তাআলা যাকাত এবং সওম, বিভিন্ন রকম সালাত, বিভিন্ন ইবাদতের কি পুরস্কার পাবে সে কথা বলে দিয়েছেন, কিন্তু সেটা রমজানে রোজা রাখলে কি হবে সেটা ওভাবে সুনির্দিষ্টভাবে বলেন নাই, বলছেন যে এটা আমিই দেব। এবং অন্য কেউ পড়েছে হাদিসটা আনা উজে যাবে, আমি হব তার পুরস্কার। তা মহান আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবেন তার প্রতি, আর মহান আল্লাহ যদি সন্তুষ্ট হয় তার এই দুনিয়াতে সবই তো তার সব পার হয়। রাইট। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ওয়া আলাইকুম আসসালাম। জি বলুন। আমি এটা জানতে চাইছিলাম যে আমাদের বাসার কাছে মসজিদ, জি এমনি কি মেয়েরা কি মসজিদে নামাজের সাথে হইতে পারবে কিনা? মেয়েরা জি মেয়েরা মসজিদে যেতে পারে, এটা নিয়ে নামাজের সাথে ফরজ নামাজে শোনা যায় হুজুর অ্যাকাউন্ট দিচ্ছেন, দয়া করতেছেন, ক্লাস করতেছেন, নামাজ করতেছেন, এই নামাজের সাথে যুক্ত হইতে পারবেন কিনা? ওকে, বুঝতে পেরেছি এখন। অর্থাৎ মসজিদে জামাত হচ্ছে, মহিলারা শুনতেছে, বাসায় একসাথে ইক্তেদা করতে পারবে কিনা? না, এটা তো বিচ্ছিন্ন, বাসা আর মসজিদ যদি বিচ্ছিন্ন হয় তাহলে তো এক অবশ্যই বিচ্ছিন্ন কাজে, তাহলে এক জামাতে কখনো হবে না। হ্যাঁ, এটাই চূড়ান্ত কথা। কারণ নামাজ ইক্তেদা শুদ্ধ হওয়ার জন্য, ইমামের পিছনে ইক্তেদা শুদ্ধ হওয়ার জন্য কাতারের কন্টিনিউশন লাগে, কন্টিনিউশন। এবং একটু ভুল বঞ্জন করে দিই আর কি, সেটা হলো এটা যে যারা আপনারা হজ করেছেন, ওমরা করছেন, বিশেষ করে রমজানে যারা ওমরা করতে গিয়েছেন সৌদি আরবে, মক্কা শরীফে, মদিনা শরীফে, দেখা যায় যে অনেকে হোটেলের ওখান থেকে ইয়ে করে, বারান্দা থেকে করে। সেখানে আসলে হলো কি যে
যে জামাতটা কিন্তু তাদের যে বিল্ডিং পর্যন্ত পৌঁছে গেছে, যদি জামাত বিল্ডিং পর্যন্ত পৌঁছে যায় তাহলে সেটা উপরে তারা করতে পারবে, শুদ্ধ হবে, কিন্তু ওই মানে ধারাবাহিকতাটা থাকতে হবে। কিন্তু মাঝখানে যদি গ্যাপ থাকে তা হবে না। হ্যাঁ, এক কাতারে বেশি গ্যাপ থাকলে এটা হয় না, শুদ্ধ হয় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলুন। জি, আমি আব্দুল আল মামুন তুহিন জামালপুর থেকে বলছি। জি, আমার আসলে যাকাত সম্পর্কে একটা জিজ্ঞাসা আছে। আমার আমি একটা ফলের ব্যবসা করি, মানে ফলের বাগান আছে, মিশ্র ফলের বাগান, যেটা আমি আমার নিজস্ব টাকা এবং অনেক কিছু ধার করে টাকা নিয়ে এটা করেছি। এখন আমার এখান থেকে যে ইনকাম হচ্ছে, ওই ফলের ইনকাম থেকে কি আমার এখানে জাকাত দেওয়া লাগবে নাকি এই মুহূর্তে জাকাত দেওয়া লাগবে না, এটা একটু জানতে চাচ্ছিলাম। এখানে হলো কি, একটা হলো সফট লোন, একটা হার্ড লোন। আপনি যে বাগানটা করেছেন সেখানে যদি আপনি একটা হার্ড লোন নিয়ে থাকেন, অর্থাৎ আপনি অনেক ঋণী এখনো সেটা ফেরত দিতে পারেন নাই, তাহলে আপনাকে জাকাত দিতে হবে না। কিন্তু আপনি একটা লোন নিয়েছেন, সে তা দিয়ে আপনি একটা ব্যবসা দাঁড় করিয়েছেন, তাহলে ব্যবসার উপর যে জাকাতটা হয় সেটা আপনার উপর হবে, আপনার উপর বর্তাবে না। ওটা বছর শেষে উনি তো ফল বিক্রি করেন না, ফল বিক্রি করে বছর শেষে যদি ইনকামটা যদি ওই ঋণ যেটা আছে ঋণ থেকে যদি বেশি হয় তাইলে কি হবে, আর ঋণ থেকে যদি কম হয় না, ঋণ তো বেশি, অর্থাৎ ঋণ তো সে তাহলে পরিশোধ করে ফেলবেন। তারপরে যেটা তার থাকবে সেটার মধ্যে ফলের জাকাতে আলাদা হলো যে আপনার এটা 659 কেজি হইতে হয়, ফলের জাকাতের মধ্যে 659। ওনার কথা যেটা বোঝা গেছে এটা বাণিজ্যিকভাবে উনি, আর উনি যদি এটাকে টাকায় ট্রান্সফার করেন তাহলে টাকা হিসাবে করতে হবে, যে ওনার ব্যবসা মাল হিসাবে ব্যবসা বাণিজ্যিকভাবেই করছেন বোঝা হবে, তাহলে 2.5% হিসাবে টাকা দিতে হবে। ওটা ওই ঋণ দায়মুক্ত যেটা আছে, ঋণ উনি শোধ করলেন, তারপরে এই বাগান থেকে আবার ইয়ে করার জন্য যে মূলধন লাগবে সেটাও তার থাকলো, তার যে ডে টু ডে যে সকল খরচ আছে এগুলি শেষ করার পরে 1 বছর হলো যে টাকার বয়স, তখন হাউলানে হাউল মানে 1 বছর এই উদ্বৃত্ত টাকাটা তার হাতে রয়ে গেছে, তাহলে জাকাত। জি, ক্লিয়ার দর্শক, আপনি বুঝতে পেরেছেন। অর্থাৎ আপনার ঋণ যেটা আছে এটার অতিরিক্ত এবং খরচ, বছরে যে খরচ যাচ্ছে খরচের অতিরিক্ত, এরপরে বেচা বিক্রির পরে আপনার কাছে যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে ওটাকে আপনি 2.5% জাকাত দেবেন। একটা ফোন আছে, আমরা একেবারে শেষের দিকে, দর্শক সংক্ষেপে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম, একটু সংক্ষেপে বলতে হবে। আমার ছেলের এখন 10 বছর চলতেছে, ছোটবেলা অনেক অসুখ হতো, তো আমি মানব করেছিলাম যে আমি ওর অসুস্থতা থেকে সুস্থ হলে অনেক হজে যাব, এবং 10 বছর বয়সের মধ্যে আমি হজে যাব। এই জন্য আমি টাকা ওর সেভ করে রাখি, কিন্তু কোনো একটা কারণে টাকাগুলো ভেঙে যায়, ভাঙতে হয়েছে, এখন আমি আর হজ করতে দিতে পারলাম না। সেক্ষেত্রে আমি কি করবো, আমাদের একটা ভালো একটা পরামর্শ। আপনি হজে যাবেন সময় করে, আপনি যেহেতু নিয়ত করেছেন হজে যাবেন, ইনশাআল্লাহ আমরা দোয়া করি আল্লাহ আপনাকে হজে যাওয়ার ব্যবস্থা করে দেবেন। নিশ্চয়ই আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নেই, আর যেহেতু সন্তানের জন্য আপনি সেটা মান্যত করেছেন সেটা আপনাকে যেতে হবে। শুধু দর্শক, একটা বিজ্ঞাপন বিরতির পর চ্যানেলের বার্তা প্রধান শেখ সিরাজের পরিকল্পনায় আপনাদের অত্যন্ত প্রিয় কাফেল অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা বিদায় চাইছি দুজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।